তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বলো আমিও ভালো আছি। আমি হলো এখানে এসে দুষ্টুমি করছি। রুটি ভেজেছি। তুমি রুটি করেছো তো? একটু বলে দাও, সবাইকে বলে দাও। রুটি ভেজেছি। আর কি করেছো? আর কাকে কাকে খেতে দিয়েছো? হ্যাঁ, শর্মিকে খেতে দিয়েছো। আর কাকে দিয়েছো? রাঙাকে। হ্যাঁ, আর বাঘটা কোথায় আছে একটু বলে দাও, বন্ধুদের বলে দাও বাঘটা কোথায় আছে। ওই দেখো কেমন আওয়াজ করছে বাঘটা। বল, ওই যে খাটের নিচে। বাবা, তুমি বলো আমি দুষ্টুমি করছি না তো? তুমি আওয়াজ করো না। বলে ঘুমিয়ে থাকো বাঘা মামা। হ্যাঁ, বলো আমি হলো এখন এখানে খাটে বসে গল্প শুনছি। হ্যাঁ, তুমি গল্প শুনছো তো সবার? আচ্ছা শোনো না, তুমি একটা গান, এই বন্ধুদের সবাইকে একটা গান শুনিয়ে দাও তো মমচিত্রে। তারপরে আরেকটা গান আছে, মা নাচ করে, কি গান দিয়ে? আই গিরি। তারপরে বলো, বলো তোমার নামটা একটু বলে দাও সবাইকে। হ্যাঁ, অয়ন। হ্যাঁ, অয়ন মালো। একটু টাটা করে দাও সবাইকে। বলে আবার দেখা হবে। ওরম করে না, ওরম লোকে নিন্দে করবে। বলে আবার দেখা হবে। বলো তোমরা নতুন বছরের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আনন্দ করো। বলো আনন্দ করো। লাইক করে দিলাম। হ্যাঁ, লাইক করে দিলাম। লাইক করে দিলে? কাকে লাইক করে দিলে? বন্ধুওয়ালাকে। হ্যাঁ, বন্ধুওয়ালাকে। বন্ধুওয়ালাকে? বন্ধুদের লাইক করে দিলে? ও বাবা, দেখো কি সুন্দর। এই আমাদের এই ফুগলু বলছে সবাইকে লাইক করে দিয়েছে। তুমি লাইক করে দিয়েছো? হ্যাঁ, একটু লাইক দেখি দাও এরকম। এই যে দেখি দাও, দেখি দাও লাইক। লাইক করে দিয়েছে। বলো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। না, এখানে ভালো করে বলতে হয়, তাহলে সব বন্ধুরা তোমাকে দেখছে। দেখো সবাই দেখছে। তোমরা সবাই কেক খেয়েছো? 25 তারিখ। তুমি খেয়েছো কেক? তুমি কে দিয়েছিল কেক? কে দিয়েছে বলো? শুনতে পাচ্ছি না, সবাই শুনতে। কে? শর্মি। ও শর্মিতে হ্যাপি বার্থডে হয়েছিল, তাই তো? আচ্ছা বলো, বলো টাটা। আবার দেখা হবে। বাই বাই। আজকে এই ফুকলু এসেছিল, ওই বাড়ির বড় ভাসুরের নাতি। ও এসে সেই তোমাদের তো সব গুড মর্নিং বললো, ওই বললো, তাই এতক্ষণ ছিল, এই এখন বেরিয়ে গেল। এইখানে বসে সব কে ও কি, এটা কি করছো, সেটা কি করছো। মেয়েরাও পড়াতে চলে গেছে, আর আমার সাথেই বসেছিল এখানে। তারপরে ওখানে আসলো, দিয়ে দিলাম, চলে গেল। এখন ওই পাশের নকাকার ঘরে গেছে, ওখানে গিয়ে এখন ওইখানে গিয়েও খেলার করবে। এখানে রুটি করবো, এই করবো, সেই করবো করলো। যাকে ও গেল। এবার আমার বর চান করতে ঢুকেছে, ও চান করে বেরোলে আমি ঢুকবো। কি রান্না করছিস? ফোড়ন দেবো তরকারিটা। আমার মেয়ে এই তরকারিটা খুব সুন্দর করে, প্রেসারে করেছে। আমি একটু বেরোচ্ছি, তরকারিটা সত্যিও খুব সুন্দর করে, একটু কমিয়ে দে। এই দুপুর হলেই না মশার উৎপাত।
দেখো আরেকটা কাপড় দেবো। দাঁড়া দাঁড়া রুক, কেন এটা অন্ধকার হয়ে গেল? নে ওখানটা হাত দে, আর এই নিচের দিকে একটু ইয়ে কর। হ্যাঁ সাপোর্ট। গরম তাপ লাগছে গো। হ্যাঁ তুই তো উল্টো দিকে ঢেলেছিস, এর জন্য এরকম হচ্ছে। দেখো গাজর, বিট, গাজর সব কিছু আছে এর মধ্যে, আলু, বিনস, কড়াইশুঁটি সব কিছু দিয়ে, বুঝেছো কি সুন্দর। আহা হা হা, খুব সুন্দর ফুলটা। এবার আর আমাদের বাড়িতে ফুল গাছ নেই, এই যা আছে, আর এই যে এখানে লাগানো হয়েছে, এখন কখন হবে জানি না। আমাদের আর এখন ফুল গাছ নেই। ওটা আমার দেওরের বাড়ি, আমার কাকা শ্বশুরের বাড়ি, না কাকা শ্বশুরের ঘর। খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। একটু যাই ঘোষের দোকানে, কিছু জিনিস পুরনো আছে ওগুলো দিয়ে কিছু চেঞ্জ করে নিয়ে আসি, দেখি কী কী পাওয়া যায় ওখানে গিয়ে। আমাদের এখানে তুলসী গাছটা দেখো, রাস্তায় গেটের সামনে আমাদের কি সুন্দর তুলসী গাছটা। দেখো কি সুন্দর। আমাদের এখানে প্রত্যেক বছর মানে গাছ থাকবেই, এই গাছ মানে তুলসী গাছ হবেই হবে, যত প্রচুর তুলসী গাছ। দেখেছো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে তুলসী গাছটা। এটা লাল ইয়ে কে বেঁধে দিয়েছে তুমি? লাল এটা তাই হবে। আমার যত পুরনো জিনিসগুলো ছিল ওই দিয়ে কেটলিটা নিয়ে আসলাম, আর আসার সময় লিকটি পেলাম, লিকটি নিয়ে আসলাম, আর লিকটির সাথে এই চাটনি, আর এদিকে আলু চোখা। এই সেই বিট গাজর টাজর দিয়ে তরকারি করা হয়েছে, দেখো একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। আজকে হাঁসের ডিম বানাচ্ছি, এর জন্য হাঁসের ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি হালকা, আর প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা দেওয়া হয়েছে। আর ক্যামেরাটা ইয়ে পড়ে যাচ্ছে। আর এখানে হলো রাখা আছে, পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, এখানে নুন আছে, হলুদ আছে, চিনি আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো করা আছে, বাড়িতেই করে নিয়েছি। আর এখানে আছে রসুন আদা বাটা, এটা করে নিয়েছি, আর একটু জিরে জিরে দেবো। হালকা হয়ে ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো এখানে।
কড়াইটা আজকে খুব স্লিপ কাটছে। এইখানটায় সব মশলা দেওয়া আছে, সব একসাথে মিক্সড করে নিয়েছি, এই দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো ডিমটা হয়ে গেছে। সামাজিকতা কি এটাই যে কাজে গেলে শোক পালন করা যায়, বাড়িতে বসে হাঁসের ডিমের ডালনা হয়ে গেল, সব হয়ে গেছে। ওখানে ঘুগনি হয়ে গেছে, তরকা হয়ে গেছে, তরকারি করেছি, সব হয়ে গেছে। এটা চিকেনের আছে। চললাম দোকানে। আমি এই আমার ব্যাগ ট্যাগ নিয়ে চললাম। কি করব, সব তো করলাম, সারাদিন যা করার যায় সব করে নিলাম। এইবার দোকানে যাই, গিয়ে রুটি ফুটিগুলো আছে। আচ্ছা, হাঁসের ডিম করেছি, কালকেও করেছিলাম, আজকেও করেছি, কেন সবাই বলছে হাঁসের ডিম করো, হাঁসের ডিম করো। তা আলু দিয়ে ডালনা করেছি। কালকেরটাও সবার খুব ভালো লেগেছে, আজকেও তার জন্য করতে হলো। তা যাই, কী করবো। বন্ধুরা সবাই তোমরা আমার সাথ দিও, সবাই আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো। চলো দোকানে যাই, তোমাদের দোকানে গিয়ে যা একটু শেয়ার করব। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, তাও 12টায় এসেছি, 12টা 12:15, হ্যাঁ 12টা 12:30 হবে। এসছি, এসে দেখলাম মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। আর বড় মেয়ে আগেই খেয়ে নেয়, ও অনেক আগেই খেয়ে নেয়, ওখান থেকে রুটি নিয়ে চলে আসে, রুটি তরকারি। তা এসে ওখানে একটু আগে প্রথমে ওই শ্যামদারা আসলো, একটু গল্প করলো, ওই মানুদার পিছনে একটু আমরা ইয়ার্কি করি, মানুদার সাথে হাসাহাসি করি, করে তারপরে লাস্ট আজকে অনেক রুটি করতে হয়েছে। আজকে মানে এত, এমনি তো কোমর আর পা অসহ্য যন্ত্রণা, হাঁটু, তা তবু অনেক রুটি করতে হয়েছে। কি করব, করতে হবে, না করলে হবে না। তা করলাম ওইটা। তারপরে বাড়িতে আসলাম, এসে একটু বসলাম, বসে একটু টিভিটা চালাই না, যেহেতু আমাদের বারান্দাতে টিভিটা রাখা, তো মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তবে আজকে কিন্তু আমি সোয়েটার পরিনি, কেননা এত মানে গরম লাগছিল, তা সোয়েটার পরিনি। একটা চাদর নিয়ে গেছিলাম, চাদরটা গলায় পেঁচিয়ে রেখেছিলাম, তারপরেও দেখছি ঘাম হচ্ছে, তবে চাদরটা খুলে রাখলাম, রেখে তারপরে রুটি করলাম। তারপরে দেখছি রুটি করে যখন একটু বসলাম, বসে দেখছি কি যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তারপরে চাদরটা গায়ে দিয়েছি, দিয়ে দেখা যায় ওখানে গল্প টল্প করলাম, করে রুটি শেষ হয়ে গেলাম, আমাদের কটা রুটি করলাম। তারপরে অনেকে হাই উঠে যাচ্ছে, অনেকে রুটি নিতে এসেছিলো, অনেককে দিইনি, কেননা সত্যি কথা বলতে আমার এই পায়ের যন্ত্রণার জন্যই আমি দিতে পারছি না, ওই জন্য দিলাম না। কিন্তু তবুও রুটি প্রচুর আছে করতে হয়েছে। আর হাঁসের ডিমটা খুব চলছে, হাঁসের ডিমটা সবার খুব ইয়ে হচ্ছে, কারণ 2-3 দিন ধরে হাঁসের ডিম করছি। এবার আমিও খাবো, আমার তো ডিম খাওয়া বারণ, তাও খাচ্ছি। ডিম জিনিসটা ভালোই লাগে, খাচ্ছি। তারপর বসে ভাবছি তোমাদের গুড নাইটটা বলে দিই,
বর তো বাইরে রয়েছে। তা আজকে এখানেই সমাপ্ত ইতি। তা যদি পছন্দ হয়, ভালো লাগে, আমি যতটুকু পারি আমি তোমাদের শেয়ার করি, যতটুকুই করি। আজকে হাঁসের ডিম রান্না করছি, সেটাও তোমাদের শেয়ার করলাম যতটুকু পারছি, কারণ আমার সময় পাচ্ছি না একদম যে তোমাদের সঙ্গে একটু। আমি লাইভে আসবো ভাবছি, একদিন লাইভে আসি, কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা হয় না। তা লাইভে দেখি কালকেও আসতে পারি এই সকালের দিকে, সকাল বলতে 12টা, 1:15, 1টার সময়। তা ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তা বারবার হাই উঠছে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।